বেহাল দশা বারাসাতের 11 নম্বর রেলগেটের। সকাল থেকে একের পর এক দুর্ঘটনা ঘটল। কেউ পড়ছেন সাইকেল নিয়ে, তো কেউ মোটর বাইক নিয়ে। স্কুল যাওয়ার পথে আহত হয়েছেন বাবা ও সন্তান। বারাসাত কৃষ্ণনগর জাতীয় সড়কের উপর দিয়ে গেছে বারাসাত শিয়ালদা রুটের আপ ও ডাউন রেল লাইন। লাইন সংলগ্ন পিচ রাস্তা নষ্ট হয়ে যাওয়ায় যানবাহনের চাকা পিছলে যাচ্ছে রেল ট্র্যাক পারাপারের সময়। কলকাতার সঙ্গে উত্তরবঙ্গের সংযোগকারী এই রাস্তায় থাকা 11 নম্বর রেলগেটের রাস্তা মাঝে মধ্যেই খারাপ হয় অধিক যানবাহন চলাচলের কারণে। দ্রুত মেরামত করা হয় না বলে অভিযোগ। বর্ষায় বিপদ বেড়েছে আরও। বারাসাত লোকসভা তৃণমূল সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার আচমকাই দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন। বারাসাত 11 নম্বর রেলগেটের ভয়াবহ অবস্থা দেখে তিনি ক্ষোভ উগড়ে দেন রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। সবাই যদি আমাদের লোকজনের চিৎকার করছিস রেলগেটের যা পরিস্থিতি, এই বিষয় নিয়ে মানে যাতায়াত করতে কতটা অসুবিধার মধ্যে খুব মানে হচ্ছে খুব সমস্যা হয়। গাড়ি নিয়ে মাঝে উঠতে খুব সমস্যা হয়, বিশেষ করে বাইকের সামনের চাকা স্কিড করে যায়, অ্যাক্সিডেন্ট হয়, রোজই ব্যাপার লেগেই থাকে কোনো না কোনো ব্যাপার। আজকে সকালবেলা দেখা গেছে মানে মানে অনেক গাড়ি মানে পড়ে যাচ্ছে, গাড়ি পড়ে যাচ্ছে, মানে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। কী বলবেন রেল কর্তৃপক্ষ? বলার কিছু নেই, মানে কী বলবো, রেগুলার কারেন্ট মানে হচ্ছে নিত্য জিনিস, এগুলো মানে লেগেই থাকে। তুহিন রায়, বারাসাতের বাসিন্দাদের 11 নম্বর রেলগেট ক্রস করে যাওয়া আসা করতে খুব অসুবিধা হচ্ছে। যদিও ওনারা সরাসরি আমায় জানায়নি, আমি সংবাদ মাধ্যমের কাছে জেনেছি, কিন্তু আমার তো দায়িত্ব। সুতরাং এই যে রেলগেটের এই অবস্থা শুধু এখানে নয়, আমি বলি যে 23, 24, 25, 26 যে রেলগেটগুলো আছে অশোকনগর হাবড়ায়, সেখানেও রেলের অসম্ভব গাফিলতি এবং রেলের এই যে ব্যর্থতা, এতে করে কিন্তু আমাদের আশঙ্কা যে কোনো মানুষ চাপা পড়তে পারে, মারা যেতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। এখানে বাইক আরোহী, সাইকেল আরোহী সব পড়ে যাচ্ছে। হঠাৎ করে একটা রেল তার উপর দিয়ে চলে গেলে, গাড়ি চলে গেলে তো লোকটা মারা যাবে। সুতরাং এটা আমরা 2-1 দিনের মধ্যেই সারিয়ে ফেলবো। এইটা আমি সারানোর জন্য ইতিমধ্যেই রেলের সঙ্গে কথা বলেছি যে দায়িত্বটা ওদের, ওরা না করলে আমরা করে দেবো। গতকালকে একটা ঘটনা ঘটেছে ঘটদাতে, তারপরে লক্ষ্য করা যাচ্ছে আজও পড়ে যাচ্ছে, বা বারাসাতেও এই ধরনের ঘটনাগুলো লক্ষ্য করা যাচ্ছে। আমি জানি, বলেছে আমাকে। সুতরাং সেই জন্য আমরা এটা, আমি তো এটা চিঠি লিখবো মন্ত্রকে, এটা তাদের দৃষ্টিগোচরে যে এরকম পরিস্থিতিতে মানুষের অসুবিধা হচ্ছে, আপনারা কিছু করুন এবং এটাকে আমরা সারিয়ে দেবো মানুষের সুবিধা। রেলের বেসরকারীকরণ করা হয়েছে, কোনো আগে বাজেট ছিল, এখন বাজেটটা উঠিয়ে দিয়েছে। রেলের এই পরিণতি কি বলবেন? বলবো কেন্দ্রীয় সরকার তো দেশটাই বেসরকারীকরণ করতে চাইছেন, প্রাইভেটাইজেশন অফ দ্য হোল কান্ট্রি। যেখানে এলআইসি থেকে শুরু করে, ব্যাংক থেকে শুরু করে, এয়ারলাইন্স থেকে, রেল থেকে, দেশটাকে তো বেঁচে দিচ্ছে এবং তারা দেশ চালাতে পারছে না। তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। মানুষও বুঝিয়ে দিয়েছে তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই। এই কেন্দ্রীয় সরকারের তাদের রিজাইন করা উচিত।